আসসালামু আলাইকুম, আমি ইন্তেশার। আমি হিরাম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ইউকের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যে কাজের মাধ্যমে আপনি ইউকেতে যেতে পারবেন সেটা হলো ডেলিভারি ম্যান, ওয়েটার, ফ্যাক্টরি ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, housekeeper, and there are many more opportunities. For example, driver, delivery man, construction worker. Delivery man কি? Delivery man উবার ইটসে অর্ডার করলেন, ডেলিভারিতে অর্ডার করলেন, বাংলাদেশে ফুড পান্ডায় অর্ডার করলেন। তো আপনারা যখন অর্ডার করবেন খাবারটা যে ঘরে দেওয়া যায় সে ডেলিভারি ম্যান। তো ডিফারেন্ট টাইপস অফ জবের মাধ্যমে কিন্তু আপনারা ইউকের মতো এই উন্নত দেশে যেতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে, ইউকে এখন ইউরোপিয়ান ইউনিয়নে আপনি নেই। আপনারা যেমন জানেন বাংলাদেশে কিন্তু আসলে বাংলাদেশি কর্মীদের কিন্তু পুরো পৃথিবীতে অনেক সুনাম আছে, কারণ বাংলাদেশের অনেক মন দিয়ে কাজ করে, এটা সবাই জানে আমরা। তো এই জন্য কিন্তু আপনারা যদি অ্যাজ এ বাংলাদেশি অথবা আপনারা কলকাতায় থাকলে আপনারা অ্যাজ এ কলকাতা মানে ইন্ডিয়ান আপনারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসেই এই ভিসার জন্য। আমি হুডিটা পরে নিয়েছি কারণ এখানে অনেক বাতাস। আর যাই হোক, এখন আমরা আপনাদের সাথে কথা বলবো অ্যাজ এ জেনারেল ফার্ম ওয়ার্কার আপনারা যদি যান ইউকেতে আপনারা কত টাকা আর্নিং করতে পারবেন। এখন যদি আমরা বাংলাদেশি টাকায় কথা বলি, আপনাদের রেট অলওয়েজ আপনার ফ্লাকচুয়েট করে, উপর নিচে হয়, কিন্তু আপনার বাংলাদেশে যদি টাকা দেখেন 3,20,000 থেকে 3,40,000 টাকার মতো কিন্তু আপনারা মাসিক আয় করতে পারবেন যদি আপনারা ইউকেতে যান অ্যাজ আ জেনারেল ফার্ম ওয়ার্কার। আর আপনাদের যেই মানে ফিজিক্যাল এফোর্টস সেটাও কিন্তু অনেক কম। আমরা বাংলাদেশ, ইন্ডিয়াতে অথবা পাকিস্তানে যা মনে করি যে আমাদের যখন একটা কৃষি কাজ হয় অনেক এফোর্ট, আমাদের আপনার মেশিনারিজ এত ডেভেলপড না। বাট আপনি যদি ইউকেতে দেখেন, ইউকেতে কিন্তু আপনার ফিজিক্যাল কষ্ট নাই, মেশিনই বেশিরভাগ কাজ করে, আপনাদের এখানে কমফোর্টেবল আছে, ঠিক আছে। তো এখন আপনারা যদি ছুটির কথা বলেন, আপনারা টানা 11 দিন কাজ করে আপনারা একটানা 3 দিন ছুটি পাবেন। এখন যদি আমরা কথা বলি আপনারা কতক্ষণ কাজ করবেন, প্রতি সপ্তাহে সাধারণত আপনার 48 ঘন্টা কিন্তু কাজ করতে হয় ফার্ম ওয়ার্কারদের প্রতি সপ্তাহে। তো এটা যদি আপনারা হিসাব করে দেখেন আপনারা এই প্রতিদিন কত ঘন্টা কাজ করেন সেটা আপনারা হিসাব করতে পারে বের করতে পারবেন। এখন আপনারা যেমন জানতে পারলেন কত টাকা আপনাদের আয় হবে। এখন আরেকটা জিনিস আমরা মাঝে মাঝে বলি, আপনাদের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা যদি ফর এক্সাম্পল রোমানিয়া যান, রোমানিয়াতে যাওয়ার পর কিন্তু আপনারা যেই কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানি কিন্তু আপনাদের এই মাঝে মাঝে আপনাদের যে থাকা খাওয়ার খরচ, মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড মেনি স্টাফ ওরা কভার করে। ইউকেতে এরকম না। ইউকেতে আপনারা 3 লক্ষ ধরেন 40,000 টাকা পাচ্ছেন, 3,40,000 টাকা আপনার কাজে যাওয়ার জন্য যেই বাস বা মেট্রো ফিস বা যে আপনার টিউব হলো আপনার যেটা আন্ডারগ্রাউন্ড ট্রেন, ট্রান্সপোর্টেশনের সব খরচ আপনাদের দিতে হবে। আপনারা যত টাকা খাবেন সব টাকা নিজে দিতে হবে, আপনারা যেখানে থাকবেন সেই টাকা আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার কোম্পানি কিন্তু কোনো খরচ আপনাদেরকে দিবে না। এখন আপনারা যদি ইউকেতে যান অ্যাজ আ ফার্ম ওয়ার্কার, আপনাদের যা ফেসিলিটিস, যেটা আপনার অ্যাডভান্টেজেস, সেগুলো হলো ফার্স্ট অফ অল ইউ ক্যান গো উইথ ইউর হোল ফ্যামিলি, পুরো পরিবার সহ আপনারা যেতে পারবেন। সেকেন্ডলি, আপনারা ওখানে যদি স্থায়ীভাবে থাকতে চান, এটা করার জন্য আপনাদের যা প্রয়োজন আপনাদের এমপ্লয়ার আপনাদের জন্য সর্বোচ্চ করবে। তৃতীয়, আপনারা ফ্রি হেলথ কেয়ার পাবেন, মানে আপনারা কিন্তু বিনামূল্যে চিকিৎসা পাবেন সেখানে। আপনারা যদি ইউকে নাগরিক হতে চান তাহলে আপনারা কিন্তু যে কোনো আপনারা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যদি ইউকে আসেন সেটা মেয়াদ থাকে হলো 2 বছর সর্বোচ্চ। 2 বছর পর আপনারা কিন্তু এটা এক্সটেন্ড করে বা অন্য কোনো কাজের মাধ্যমে আপনারা কোনো যদি জব টপ করেন, এক কথায় 5 বছর আপনারা যদি ইউকেতে থাকেন, লিগালি জব টপ করেন, প্রপারলি ট্যাক্স দেন, এক পর্যায়ে যে আপনারা 5 বছর পর ইউকে নাগরিকতা পেতে পারেন। আপনাদের যা প্রয়োজন হবে আপনারা সেটা শুনে নেন। আপনাদের ফার্স্ট অফ অল আইএলস লাগবে না। আইএলস যদি তাও আপনাদের করতে ইচ্ছা করে আপনারা জেনারেল আইএলস করতে পারেন, আপনাদের 5 স্কোর হলে হবে। তারপর এটা জাস্ট অ্যাজ আ ব্যাকআপ কাজ করতে পারে, ঠিক আছে। তারপর আপনাদের জরুরি হবে সেটা হলো আপনাদের পাসপোর্ট আপনাদের মিনিমাম 1 বছর মেয়াদ হতে হবে। আপনারা বিএ যদি করেন তাহলে আপনাদের বিএর সার্টিফিকেট প্রয়োজন হবে, যেটা হলো ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে আপনাদের। এখন আপনারা ইউরোপ পাসে সিভি বা কভার লেটার কীভাবে বানাতে হবে সেটা জানতে চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে সার্চ দিতে পারেন ইন্তেশার ইহরাম ব্লগস সিভি অথবা কভার লেটার। আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কীভাবে বানাতে হবে, আপনারা কিন্তু সেভাবে আপনারা সিভি আর কভার লেটার বানাতে পারবেন। আজকে ভিডিওটা কি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের আরেকটা চ্যানেল আছে মাগফিরা ইন ফ্রান্স, ওইখানেও সাবস্ক্রাইব করে দিবেন। ওইখানে আমরা লাইফস্টাইল শেয়ার করি, ফ্রান্সের অনেক ইনফরমেশন শেয়ার করি। আর আমাদের ইনস্টাগ্রাম আছে, আমারটা হলো ihram_36 ছোট হাতে একটা টি, আর আমারটা হলো Inteshar_Ihram Vlogs। আপনারা কিন্তু আমাদেরকে সব জায়গায় ফলো করতে পারবেন। আমাদের যা আপনারা ভিডিও দেখতেছেন এখানে আমরা ভিডিও আকারে করতেছি, কিন্তু লিখিত আকারে কিন্তু অনেক বিস্তারিত আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুক হলো Inteshar Ihram Vlogs। আর আপনারা যদি কোনো ফ্রড দেখেন, কোনো ফেক প্রোফাইল দেখেন আমাদের, সেটা ভেরিফাই করার ওয়ে হলো আমার একটা হলো Inteshar006, এটা যদি আপনারা সার্চ করেন যেই প্রোফাইলটা আসবে সেটা আমার প্রাইভেট প্রোফাইল, হ্যাঁ। আর আরেকটা আছে হলো আপনার এই Inteshar Ihram Vlogs, যেটা আমরা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ফেসবুকের, সেটা আপনাদের রিয়েল প্রোফাইল আমাদের।
আবার দেখা হবে একদিন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।